আজকে অনেক গাছ নয়, মাত্র 2-3টি গাছের সম্বন্ধে বলবো, আর যাতে দ্বারা আমাদের সকল ধরনের ফল গাছের সম্বন্ধে যেন আমরা সঠিক কেয়ার করতে পারি সেই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই সবেদা গাছটিতে আমরা যখন রোপণ করি আর রোপণ করার পরে দেখি যেটা যে ফলগুলি হওয়ার আগেই যখন ফুলগুলো হচ্ছে আর ফুলগুলো এখান থেকে নিজের থেকে মুখ থেকে খসে পড়ে যাচ্ছে, আর এইটা আমাদেরকে জানতে হবে যে গাছের মধ্যে কোনো পোকা আছে কি না। আর এইখান থেকে এটা টুক করে ফুলে যাচ্ছে, আর এই মানে একেবারে দুর্বল একটি ফুল নিজের থেকে যেন পড়ে যাচ্ছে এরকমই মনে হয়। আর সেই জন্য আমরা যখন এইরকম ধরনের সমস্যাগুলো হবে, আর এটা কিন্তু আমরা কি করব সেটা একটু জানবো। এটা আপনার মাটিতে গাছ থাক বা টবেই থাক, সর্বপ্রথম লক্ষ্য করব যে গাছটি রোপণ করার পর এইভাবে ক্ষীরকুলের কোনো গাছ বেরোচ্ছে, মানে একটা কুল জাতীয় গাছের দ্বারা এই সবেদা গাছ তৈরি হয়, এই এলা জাতীয় গাছটি বেরোচ্ছে কিনা। যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে ভেঙে দেবেন। মূল কথা আছে, যদি মাটিতে থাকে আপনার গাছ তাহলে গাছ রোপণের সময় নয়, গাছটি একটু বড়সড় হয়ে গেলে গোড়ায় বেশ কিছুটা করে কিন্তু মাটি চাপা দেবেন। আর টবের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে যখন আপনার কাছে ফুল আসছে, কম বেশি সবেদাতে তো 12 মাসই ফুল আসে, আর সেই সময়ের জন্য কিন্তু কিছুটা করে হলেও গাছের গোড়ায় একটু বেশি করে মাটি চাপা দেবেন। আর খেয়াল করবেন যে আপনার যে টবের মতো গাছটি রয়েছে সেটা বড় টবে না ছোট টবে। ধরুন আপনি যে সময় রোপণ করেছিলেন, তো অনেক দিন রোপণ করার পরে দেখছেন যে মাটি একেবারে হয়তো কম্প্যাক্ট হয়ে আছে, আর সেক্ষেত্রে দেখা গেছে ফল ঝরে যাচ্ছে। তো মূলত যে কারণে সবেদা গাছের ফুলগুলো ঝরে যায়, যে পাতার উল্টো দিকে দেখেন যে একটা কালো কালো স্পট ধরে যায়, বা পাতার অপোজিটে এই শিরায় শিরায় দেখেছেন যে কালো কালো স্পট ধরে যায়। আর অনেক ক্ষেত্রে দেখেছি যে গাছের কাণ্ডের মধ্যেও কিন্তু একটা কালো স্পট ধরে যায়। আর এটা ধরে যাওয়া মানে আপনাকে জানতে হবে যে আমরা জবা গাছে যে ওষুধগুলো ব্যবহার করি, যে ছত্রাকনাশক ওষুধগুলো ব্যবহার করি সেটা তো করবই, সাথে কিন্তু জবার পোকার জন্য যে মিলিবাগ মানে গাছে ধরে যে ওষুধটা আমরা স্প্রে করি সেটাও কিন্তু এই গাছে স্প্রে করব। আর তাহলে কিন্তু একেবারে পারফেক্ট কাজ হবে। সেটা আপনার বাড়িতে ধরুন যে ধরনের ওষুধ আছে, একতারা ওষুধ, ফেন্ডাল ওষুধ, এই ধরনের ওষুধটা থাকছে সেটা কিন্তু একবার দেবেন, আর পরের দিনেই কিন্তু আবার দেবেন আপনি যে কোনো ছত্রাকনাশক ওষুধ। তাহলে আপনি মিলিবাগের যে ওষুধটা দিচ্ছেন, একতারা, সিতারা, অ্যাডমায়ার, এই ধরনের কোনো একটা ওষুধ কিন্তু স্প্রে করবেন। ঠিক লিটারে 1 ml করে, ঠিক আবার লিটারে 1 ml করেই কিন্তু আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড ওষুধ দেবেন, সেটা সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, যে ধরনের আপনার রয়েছে আর কি। আর সেটা কিন্তু যদি দেন তাহলে এর এই যে কালো স্পট আর ফুল ঝরে যাওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে না। আর এরকম যদি ফুল ঝরতেই থাকে আর গাছে আপনার নিজের থেকেই ফুল ঝরে যাচ্ছে অথচ আপনার গাছটি পরিষ্কার রয়েছে, খেয়াল করবেন যে গাছের মাটিটা একদম কম্প্যাক্ট, মানে ছোট টবের মধ্যে রয়েছে, আর অনেক দিন গাছটি হয়তো না রোপণ করার জন্য, মানে একইভাবে গাছটি 1 থেকে 1.5 বছর থাকার জন্য যে রুট বাউন্ড হয়ে যাচ্ছে কিনা, তাহলে আপনি একটা অন্য টবে অবশ্যই সেই গাছটিকে কিন্তু পুনরায় শিফটিং করবেন। অবশ্যই গোড়াতে একটু মাটি চাপা দেবেন যে সময় গাছে ভর্তি ফুল থাকবে, আর ফুল থাকা মানে গাছের গোড়ায় কিন্তু ডুবিয়ে জল দেওয়া এবং মাঝে মধ্যেই গাছকে স্নান করানো, সেটা খুব ভালো কাজ করবে। যখনই আপনার গাছে এভাবে ফল এসে যাবে আর সে সময় কিন্তু যে কোনো খাদ্য আপনি যেমন দেন, খৈলের জল টল দেন বা খৈলকে কোনো মাটির সঙ্গে মেখে পচিয়ে আলাদাভাবে দেন, সেটা দেবেন। তাতে কিন্তু আপনার ভালো সবেদা গাছে সবেদা আসতে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফলও পাবেন। এবারে আছি একটি লেবু গাছের বিষয় নিয়ে। একটি লেবু গাছ শুধু নয়, আপনার সেটা মোসাম্বি, কমলা, বাতাবি, পাতিলেবু, কাগজি লেবু, যে ধরনের হোক না কেন, বা যে কোনো লেবু প্রজাতির যে কোনো গাছই হোক না কেন, আর এদেরকে সঠিক রাখতে গেলে কয়েকটি কথা কিন্তু আমি আপনাকে বলবো, যা কিন্তু এই সময়ের জন্য আপনার ভালো কাজে লাগবে। মানে হালকা গরমের হাওয়া আসা মানেই, আর আপনার প্রতিটি লেবু প্রজাতি যত গাছ রয়েছে তাদের প্রত্যেকটি গাছই কম বেশি ফুল আসা শুরু হয়েছে, আর এই সময়কার জন্য কয়েকটি কাজ করলে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ভালো লেবু পাবেন। লেবু গাছে যখন ফুল আসে সবসময় খেয়াল করবেন যে গাছের যে অংশটাতে দুর্বল ডাল রয়েছে, আর দুর্বল ডালে কিন্তু বেশি বেশি পরিমাণে ফুল আসে। আর একইভাবে আপনার গাছে দীর্ঘদিন লেবু দিচ্ছে, সেটা মোসাম্বি, কমলা, যে ধরনের গাছ হোক না কেন,
আর সেই গাছটিকে আপনি সেই পুরানো ডালগুলোই রেখেছেন, আর পরবর্তী অবস্থায় দেখছেন যে উপর থেকে একটি করে লেবুর ডাল শুকনো শুকনো হয়ে যাচ্ছে। গাছের লেবু হওয়া শেষেই দেখেন যে গাছের পাতা হলদে হয়ে যাওয়া এবং গাছের উপর থেকে পাতাগুলো একদম শুকনো, মানে কাণ্ডটি শুকনো হতে হতে গাছটি অবশেষে মারা যাচ্ছে। আর এই বিষয়টা আমাদেরকে জেনে নিলে কিন্তু ভালো কাজে লাগবে এবং আমাদেরকে এটা জানতে হবে। যে কোনো লেবু গাছকে যখন আপনি রোপণ করেন, আর রোপণ করার শুরুতেই যে যদি আপনি মাটির মধ্যে বালি বেশি মেখে গাছটি করেন, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আপনার লেবু অবশ্যই হবে। আর রসস্থ ফল মানেই রসবিহীন জায়গা, এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। যে সকল লেবু গাছ আপনি রোপণ করেছেন, আর যখনই মাটির মধ্যে ড্রাই ভাবটা থাকবে, ধরুন আপনার একটা লেবু গাছে অনেক দিন ধরে ফুল টুল আসছেই না, আর সেক্ষেত্রে সর্বপ্রথম যদি আপনি জলটা একেবারে বন্ধ করেন এবং মাটিটাকে ড্রাই করেন বা মাটিকে এলোমেলো করেন, আর সেক্ষেত্রে কিন্তু গাছের পাতায় একদম ভরে যাবে, গাছের প্রতিটি ডালে ফুলে ফুলে কিন্তু ভরতে থাকবে। আর লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসার পরে যে সমস্যাগুলো হয়, যে ফুল আসার পরে প্রচুর পরিমাণে ফুল আসার পরেও সকল ফুলগুলি ঝরে যাচ্ছে। একটি লেবু গাছ যখন 1-2 বছর ধরে আপনার টবের মধ্যে রয়েছে, আর সেটা আপনারা সেই টবকে এই সময়কার জন্য ঠিক হালকা গরমের হাওয়া আসা মানেই পুনরায় আবার গাছকে নতুনভাবে বসাচ্ছেন, তবে এই সময় লেবু গাছে ফুল যাদের আসা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই সময় পটিংটা করা যাবে না। কারণ যে ফুলগুলি রয়েছে আর সেই ফুলগুলি যদি রাখতে হয়, তাহলে কিন্তু এই সময় না করাটাই ভালো। কারণ যদি করতে হয়, যেটাতে ফুল নেই সেই গাছটি আপনি করতে পারেন। তো যার ফুল এসে গেছে সেটি কিন্তু পটিং করবেন না, মানে নতুনভাবে আবার প্রতিস্থাপন করবেন না। আর ফলে কিন্তু গাছের ফুল আসাও বন্ধ হবে এবং গাছের যে ফুলগুলি রয়েছে সেগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। দেখুন, সারাটা বছর যখন আপনি গাছে খাদ্য দিচ্ছেন, সে যেই ধরনেরই খাদ্য দেন কেন দিচ্ছেন, তবে শীতের সময়টা খাদ্য আপনারা বন্ধ রেখেছেন, আর সেটা দরকার। শীতের সময়টা যখনই খাদ্য বন্ধ থাকবে এবং গাছের পরিমাণে জল কম দেবেন, সেটা আপনার যে কোনো ধরনের ফল গাছ হোক না কেন, আর তাহলেই কিন্তু ঠিক বসন্ত আসার আগেই আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। আর ফুলগুলো আসার পরে সেটাকে আমাদেরকে সঠিক রাখতে হবে। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে, যে গাছকে যখন আপনি রোপণ করছেন, গাছ খুব হেলদি আছে, গাছে ফুল না আসার জন্য আপনারা সুপার ফসফেট, পটাশ গাছের গোড়ায় দিয়েছেন এবং মাটিকে এলোমেলো করেছেন, সেই কারণেই কিন্তু আপনার গাছে ভর্তি ফুল আসা শুরু হয়েছে। সেটা লেবু প্রজাতির যত গাছই হোক না কেন, তো বা যেই গাছই হোক না কেন। তাহলে এই ফুলগুলিকে রাখতে হলে মাটিটি একেবারেই আর এলোমেলো করা যাবে না। কারণ মাটি এলোমেলো করেছিলেন বলেই আপনার গাছে ভর্তি ফুল এসেছে। আর যখন আপনার গাছ হেলদি থাকবে এবং ভালো থাকবে, সে মতো অবস্থাতে কিন্তু আপনি এলোমেলো করবেন। আর এলোমেলো করা মানেই, শীত পড়ে যাওয়া মানেই কিন্তু জল খাদ্য দুই বন্ধ রাখা। আর বন্ধ রাখার ফলে কিন্তু আপনার গাছে ভর্তি ফুল আসা, আর ফুল আসা মানে কিন্তু এই ফুলটিকে রাখার একটা ব্যবস্থা নেওয়া। দেখুন, এই ফুলটিকে রাখতে হলে আপনাকে গাছটিকে 2-3 বার করে এমনি স্নান করাতে হবে। আর স্নান করাবেন সেটি কোনো একটু মানে বরফের টুকরো নিয়ে সেই জলটা দিয়ে যদি 2-3 বার স্নান করাতে পারেন, তাহলে ভালো উপকার অবশ্যই পাবেন। তবে এর সাথে সাথে যে কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড আপনাদেরকে দিতে হবে। সেটা আপনার বাড়ির যে ধরনের ওষুধ রয়েছে, যে কোনো পেস্টিসাইড, সেটা কিন্তু খুব কম পরিমাণ, মানে ধরুন আপনি খুব হালকা পরিমাণ 1 ml 1 লিটার জল দিচ্ছেন, পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন জল, অসুবিধে নেই। কারণ একেবারে ছোট ছোট দুর্বল ফুলের উপরে যখন আপনি ওষুধ স্প্রে করবেন, সেটা খুব কম পাওয়ারের হতে হবে। আর তাতে কি হবে, পোকার যে উপদ্রব থাকবে সেটা থাকবে না। এবং ফাঙ্গিসাইড হিসাবে তো আপনাকে একটা ওষুধ দিতে হবে, সেটা কিন্তু খুব ভালো কাজ করবে যদি আপনি ব্যাবিস্টন দেন। তাহলে সপ্তাহে 1 বার ব্যাবিস্টন দেবেন, আর 1 বার কিন্তু আপনি যে কোনো পেস্টিসাইড দেবেন। আর সেটা খুব নর্মাল পাওয়ারে, মানে কম পাওয়ারের মধ্যেও কিন্তু আপনাকে ওষুধ দিয়ে দিতে হবে। আপনার বাড়ির একতারা থাক, সোনাটা ওষুধ থাক বা কাকা ওষুধ থাক, সেটা কিন্তু দেবেন। এবং গাছে ফুল এসে যাওয়া মানে গাছের গোড়ায় কিন্তু
একেবারেই জল কম না দেওয়া, একেবারে ডুবিয়ে জল দেওয়া এবং গাছকে স্নান করানো। তারপরে এই ফুল থেকে ছোট ছোট ফল শুরু হবে, আর শুরু হওয়া মানে একটু বড় হয়ে গেলে, মানে ছোট্ট ছোট্ট একদম মটর দানার মতো সাইজের হয়ে গেলেই আপনাকে যে কোনো তরল খাদ্য দিতে হবে। সেটা খৈলের জল একেবারে পাতলা করে দেবেন। 100 গ্রাম খোল মানে আপনাকে 10 লিটার বা তারও বেশি যদি জল হয় সেটা ক্ষতি নেই, তবে কম পাওয়ারের হতে হবে এবং কম হতে হবে। অতিরিক্ত না হয় একেবারে পাতলা পাতলা জল সপ্তাহে 1 বার 2 বার করে আপনি কিন্তু গোড়ায় হালকা হালকা করে দিতে থাকুন। আরও একটি ওষুধ রয়েছে যেটা যদি আপনারা দিতে পারেন দেবেন, তবে সেটা দিলেও কিন্তু আপনার কাজ হবে, বা যেটা বললাম একতারা। আর যদি আপনি আপনার ব্যাবিস্টন বা আপনার বাড়িতে একতারা ওষুধ না থাকলে সোনাটা ওষুধ বা কাকা ওষুধ যেটা আছে সেটা দিলেই আপনার কিন্তু কাজ হবে। কারণ এরকম একটা ছোট্ট ডালের উপর যখন ছোট ছোট ডালে বড় গাছের দেখেছেন যেরকম দুর্বল দুর্বল ডালে যখন অনেক অনেক ফুল এসে যায়, আর এটাকে একদম স্ট্রং করতে হবে। আর স্ট্রং করতে গেলে আপনাকে কিন্তু এতেই গোড়ায় খাদ্য দিতে হবে। আরও একটা কথা বলি, যে যখন একটু বড় আকারের ফলের সাইজটা হয়ে যাবে, সে সময় কিন্তু আপনারা মোটামুটি একটা স্প্রে খাদ্য দেবেন। সেটা সব সময়ের জন্য নয়, 2-1 বার দেবেন। এটা যদি আপনার 28-28 বা 20-20 এই ধরনের বা অন্য কোনো স্প্রে খাদ্য থাকে আপনার বাড়িতে, সেটা দেবেন। খুব ভালো কাজ হবে এবং সহজেই কিন্তু ফলগুলো ভালো হতে থাকবে। সেই জন্য কটি কাজ আমরা জানবো, সেটা যে কোনো ফল গাছের ক্ষেত্রে গাছে যখন হেলদি অবস্থাতে গাছ থাকবে, আর হেলদি অবস্থাতে থাকা মানে গাছের গোড়ায় ভালো করে মাটিকে কুপিয়ে দেওয়া, এলোমেলো করা। সেটা শীতের সময় শুরুতেই কিন্তু এটা করতে হয়। আর শীত শেষে যখন গাছ ভর্তি ফুল, বা শীতের মাঝ অবস্থা থেকে যখন ফুল আসা শুরু হয়ে যায়, আর ফুল আসা মানেই গাছকে স্নান করানো এবং গোড়ায় একেবারে ডুবিয়ে জল দেওয়া। আপনি একটি কাজ করেছিলেন বলে আপনার গাছে ভর্তি ফুল এসেছে, একদম পাতা পুরানো পাতাগুলো হলুদ পাতা ঝরে গিয়ে নতুন নতুন ফুল স্টার্ট হয়েছে। আর এই কারণে কিন্তু আপনাকে অবশ্যই খাদ্যটি দিতে হবে ফুল থেকে যখন ফলে পরিণত হবে, এবং গাছের গোড়ায় পরিমাণ মতো খাদ্য দিতে হবে। তবে পরিমাণ মতো দিতে হবে মানে বারে বারে দিতে হবে, কম কম দিতে হবে। গাছের ফল শেষে আমরা যদি আবার গাছের গোড়াতে খাদ্য না দিই, তাহলে কিন্তু ওপর থেকে গাছের ডালগুলো শুকনো শুকনো হতে থাকবে। আর আপনি টবের মধ্যে ফল গাছ করবেন মানে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে ফলের গাছ করবেন, একদম পারফেক্ট করতে পারবেন। পরবর্তী অবস্থায় দেখেছেন যে অনেক দিন পর যখন গাছটি আপনার ফুল হলো, ফলও হলো, তারপরে দেখছেন গাছের পাতা সাইডকার পাতা আস্তে আস্তে শুকনো হতে হতে গাছটি একেবারে খারত্ব অবস্থায় এসে যাচ্ছে, এবং খারত্ব অবস্থায় আসার পরে গাছটি ধীরে ধীরে কিন্তু মারা যাচ্ছে। কারণ আপনি যে মিডিয়ার উপরে গাছটি তৈরি করেছিলেন সেটা অবশ্যই সেটা খারাপের দিকে পৌঁছে গেছে। সাথে সাথে কিন্তু আপনাকে ওই সময় এরকম অবস্থা যদি হয়ে থাকে, তাহলে ওই মাটি থেকে কিন্তু খুলে নিতে হবে, মানে টবটা থেকে খুলে নিয়ে আবার পুনরায় নতুন টবে রোপণ করতে হবে। আর খুব বেশি ভালো হতে ভালোবাসে ফল গাছ, সেটা কিন্তু বালি মাটি। অবশ্যই অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে আপনি আপনার টবের মধ্যে ফলের গাছ করুন, আর ভালো ফল অবশ্যই পাবেন। আপনার বাড়িতে যে জামরুল গাছ রয়েছে অতিরিক্ত হেলদি থাকার ফলে ফল ভালোভাবে কিন্তু আসছে না। ঠিক যখনই আপনার গাছ খুব হেলদি থাকবে, আর সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে সুপার ফসফেট পটাশটি দিতে পারেন। আর যদি তাও না দেন, তাহলে গাছের গোড়াতে কিন্তু এই সময়কার জন্য একেবারে জলটা কম রাখুন। আর গাছের গোড়ায় জল কম রাখা মানেই গাছের কিছু পুরানো পাতা কিন্তু হলুদ হলুদ হয়ে পড়তে থাকবে, আর হলুদ হয়ে পড়ে যাওয়া মানেই তারপরেই গাছে ভর্তি ফুল আসবে। বাকি গাছগুলো মোটামুটি আপনারা জানলেন, যে গাছের ফুল আসা মানেই গাছকে ভালো করে স্নান করানো, এবং ফুলটা থেকে ফলে পরিণত হলে আর গোড়ায় হালকা করে খাদ্য দেওয়া। আর ফুল আসা মানেই ফুলটিকে সঠিক রাখার জন্য আপনাকে অল্প করে কোনো একটি কীটনাশক স্প্রে করা, সেটা সবসময়ের জন্য নয় এবং খুব কম পরিমাণে দেওয়া। কারণ ফুল থেকে যখন ফলে পরিণত হয়ে যাবে, আর ফলের ওপরে যদি আপনি বারে বারে কীটনাশক স্প্রে করেন, তাহলে ফলটাই কিন্তু তিতো হয়ে যাবে, এটা সর্বপ্রথম জানতে হবে। সেই জন্য সেটা আপনার আম, জাম, জামরুল যাই হোক না কেন, তাহলে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাওয়া মানে সেই মতো অবস্থায় আপনি এক আধবার দিলেন। তবে ফল যখন বড় আকার আস্তে আস্তে ধারণ করতে থাকবে, বিশেষ করে জামরুল গাছের ফলে যদি আপনি ফুল থেকে ফলে পরিণত করার জন্য আপনি যে কোনো কীটনাশক, ফাঙ্গিসাইড এ সমস্ত দিয়েছেন,
কিন্তু ফলটি আসার পরে যদি আপনি বারে বারে যে কোনো কীটনাশক দিতে থাকেন তাহলে কিন্তু ফলটা তিতো হতে থাকবে। আরও একটা কথা, যখন ফল শেষে ফলটিকে আপনি হারভেস্ট করতে চেয়েছেন বা গাছ থেকে আপনি ফলগুলো নেবেন, তার আগে আপনার যে করণীয় সেটা মূল কথাই হচ্ছে যে ফলটি একটু বড়সড় হয়ে যাবার পরে আপনাকে কিন্তু ফল যখন আপনি গাছ থেকে তুলে নেবেন, আর সেই সময়ের জন্য কিন্তু আপনাকে গাছের গোড়ায় অল্প পরিমাণে চুনটা অবশ্যই দিতে হবে। অবশ্যই চুনের পরিমাণটা আপনারা জেনেছেন, 100 গ্রাম চুনের সঙ্গে 10 লিটার জল, আর এই চুনের জলটা কিন্তু আপনি আপনার গাছের গোড়ায় দেবেন ঠিক ফলটি গাছ থেকে তুলে নেওয়ার ঠিক 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে থেকে দেবেন, দুবার দেবেন, তাতে ভালো কাজ হবে। কারণ ফলের মধ্যে যে বিষক্রিয়াটা থাকছে সেটা কিন্তু একেবারে শোধন হয়ে যাবে, আর তারপরে আপনি যদি ফলটা তুলে নেন, ফলের যে সুস্বাদ সঠিকতাটা কিন্তু আপনি অবশ্যই ফলের মতো খুঁজে পাবেন। আমরা অনেক সময় দেখেছি যে জামরুল তিতো, জলসা বা যে কোনো লেবুর মধ্যে একটা টক ভাব, সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না। একদম ফ্রেশ তার যেটা হওয়া উচিত সেটাই কিন্তু আপনি পাবেন। আর প্রতিটি গাছের ফল কিন্তু সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন যে আমার গাছে লেবু হয়েছে, লেবুটা এরকমই হওয়া উচিত। আমরা অনেক সময় যেটা করি আর কি, মাটির মধ্যে বিভিন্ন রকম ধরনের খাদ্য দিচ্ছি, বিভিন্ন রকম ধরনের কীটনাশক দিচ্ছি, এই ধরনের গুলোই কিন্তু আপনার ফলের মধ্যে পৌঁছে যাচ্ছে, আর সেটাই কিন্তু আমরা খাচ্ছি। অর্থাৎ যখন আমরা কোনো ফলকে গাছ থেকে তুলে খাওয়ার চিন্তা করছি, তার আগে কিন্তু আমাদের এই কাজগুলো করা উচিত। সেজন্য আমরা যখন গাছ থেকে ফল তুলে নেব, অবশ্যই তার আগে কিন্তু গাছের গোড়ায় চুনের জলটা দেব, এবং ফলটা যখন আসছে না, ঠিক ছোট্ট অবস্থাতে থাকছে, ভিটামিন নামের কোনো ওষুধও আপনারা দিতে পারেন, মানে ভিটামিন যুক্ত কোনো ওষুধ দিতে পারেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড নামে ওষুধটি দিতে পারেন, এটাতেও ভালো কাজ করবে। যদি আপনার অতিরিক্ত গাছ থেকে ফুল ঝরতে থাকে, তাহলে অ্যাগ্রোমিন গোল্ড নামে যে ভিটামিনটা রয়েছে সেটা কিন্তু অল্প পরিমাণে আপনারা গাছে স্প্রে করতে পারেন। অবশ্যই লিটারে 1 ml এর বেশি নয়, আর পারফেক্ট কাজ পাবেন। অবশ্যই এইভাবে করবেন, আর ভালো গাছ আপনার অবশ্যই হবে। একদম কম সময়ের মধ্যে কয়েকটি কথা বললাম, আর ফল গাছের ক্ষেত্রে এভাবেই করতে থাকবেন। দেখুন, সময় এভরিডে একটি করে ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, আর যতটুকু সময় পেলাম একটু গাছের সম্বন্ধে বলার চেষ্টা করলাম। অবশ্যই মেনে নেবেন এইভাবেই, যে যেটা করা উচিত, যেটা করণীয় সেটা বলার চেষ্টা করলাম। ভীষণ ভালো থাকবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল, আসবো কিন্তু আবার আগামীকাল। আর যদি আপনাদের কোনো সমস্যা বোধ হয়ে থাকে অবশ্যই জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটা একটু জেনে নিন, 9609456194। সমস্যা বোধে অবশ্যই আপনি ফোন করে নিতে পারেন। অনেক সময় দিলেন, অনেক সময় ছিলেন, এভাবেই সাথে থাকবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন।